হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আমি নিতু, তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল এবং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, তোমাদের জন্যই আমি এই সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে এসেছি, যেটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি করাবো 37 নম্বর ক্লাস। এই ক্লাসটি প্রতিদিন সকাল 8টার সময় তোমরা পেয়ে যাবে। যদি এই ক্লাসটি পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে হবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক প্রশ্নগুলো। সম্প্রতি পদ্মশ্রী পুরস্কার সম্মান পেলেন রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনি কোন ক্ষেত্রে বিশেষ খ্যাতি অর্জন করেছেন? রেজওয়ানা চৌধুরী বন্যা তিনি একজন বাংলাদেশের সঙ্গীতশিল্পী। তো রেজওয়ানা চৌধুরী বন্যা তিনি রবীন্দ্রসঙ্গীতের জন্য এই পদ্মশ্রী পুরস্কার পেলেন। রেজওয়ানা চৌধুরী বন্যা তিনি কিন্তু বাংলাদেশ এবং ভারতের বিখ্যাত একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। কোন ভাইসরয়কে স্থানীয় সাহিত্য শাসনের জনক বলা হয়? তো স্থানীয় সাহিত্য শাসনের জনক বলা হয় লর্ড রিপনকে। লর্ড রিপনকে বলা হয় স্থানীয় সাহিত্য শাসনের জনক বা লোকাল সেলফ গভর্নর। যদি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তোমাদের আমি গত 3 দিন ধরে ক্লাস দিতে পারিনি, তার একটা কারণ ভোটের ডিউটি থাকার জন্য তোমাদের কোনো আমি সেট তৈরি করতে পারিনি, সেই জন্য এক্সট্রিমলি তোমাদের কাছে সরি। তো চলো নেক্সট প্রশ্ন। কোন রাজবংশের শাসনকালে মথুরা শিল্পকলার স্বর্ণযুগ বলা হয়? কোন রাজবংশের শাসনকালকে মথুরা শিল্পকলার স্বর্ণযুগ বলা হয়? তো সঠিক উত্তর হবে কুষাণ যুগে। কুষাণ যুগের সময় কিন্তু এই মথুরা শিল্পকলা কিন্তু চরম শিখরে উঠেছিল এবং কুষাণ যুগে অবশ্যই কনিষ্ক আমলে এই মথুরা শিল্পকলার স্বর্ণযুগ বলা হয়। ঠিক আছে, বিশেষ করে কনিষ্কের আমলে কিন্তু এই মথুরা শিল্পকলা ব্যাপক প্রসার ঘটেছিল। দুবাইয়ের মাদাম তুসোর মিউজিয়ামে সম্প্রতি কোন ভারতীয় অভিনেতার মূর্তি স্থাপন করা হয়েছে? দেখো, মাদাম তুসোর মিউজিয়াম যেটা প্যারিসে অবস্থিত, মাদাম তুসোর মিউজিয়াম কিন্তু প্যারিসে অবস্থিত এবং পরবর্তীকালে বিভিন্ন দেশে কিন্তু এই মাদাম তুসোর মিউজিয়ামের শাখা প্রশাখা তৈরি হয়েছে। তো দুবাইয়ের মাদাম তুসোর মিউজিয়ামে সম্প্রতি কোন ভারতীয় অভিনেতার মোমের মূর্তি স্থাপন করেছে? তো সঠিক উত্তর হবে আল্লু অর্জুন। সাউথ ইন্ডিয়ান সুপারস্টার আল্লু অর্জুন সম্প্রতি তার কিন্তু মোমের মূর্তি কিন্তু বসানো হলো দুবাইয়ের মাদাম তুসোর মিউজিয়ামে। চলো নেক্সট। উত্তর দিনাজপুরের সদর শহরের নাম কি? উত্তর দিনাজপুরের সদর শহরের নাম কি? তো উত্তর দিনাজপুরের সদর শহর হচ্ছে রায়গঞ্জ। উত্তর দিনাজপুরের সদর দপ্তর হচ্ছে রায়গঞ্জ। ঠিক আছে, আর বালুরঘাট হচ্ছে দক্ষিণ দিনাজপুরের সদর দপ্তর। ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও কোন রাজ্যে অবস্থিত? ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও এটি কোন রাজ্যে অবস্থিত? তো এটি কিন্তু মণিপুর রাজ্যে অবস্থিত। তো সঠিক উত্তর কী হবে? মণিপুর। কেইবুল লামজাও কোন রাজ্যে অবস্থিত? অবশ্যই মণিপুর রাজ্যে কিন্তু কেইবুল লামজাও অবস্থিত। কেইবুল লামজাও ভারতের উত্তর পূর্ব ভারতের একটি অঙ্গরাজ্য মণিপুর। নিম্নলিখিত কোনটি মাছের প্লাবতা রক্ষাকারী অঙ্গ? মাছের প্লাবতা রক্ষাকারী অঙ্গের নাম কি? তো মাছের প্লাবতা রক্ষাকারী অঙ্গের নাম হচ্ছে মাছের পটকা। মাছের প্লাবতা রক্ষাকারী অঙ্গের নাম হচ্ছে মাছের পটকা। পুচ্ছ পাখনা হচ্ছে দিক পরিবর্তন করতে সাহায্য করে। পিছনের যে লেজটা দেখবে, পিছনের লেজটা কিন্তু মাছের কী করতে সাহায্য করে? দিক পরিবর্তন করতে সাহায্য করে।
এছাড়া প্রতিদিন রাত সন্ধ্যে 6টার সময় তোমরা এসএসসি এমটিএস যারা তৈরি হচ্ছে প্র্যাকটিসের জন্য, তাদের জন্য 2023-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমি নিয়ে আসছি। অবশ্যই তোমরা প্রতিদিন সন্ধ্যা 6টার সময় তোমরা এসএসসি এমটিএসের ক্লাসগুলো দেখবে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট বা পদত্যাগ করা যায়? রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায় ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? তো ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 61-তে কিন্তু রাষ্ট্রপতির ইমপিচমেন্টের কথা বলা রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। এসআই পদ্ধতিতে তেজস্ক্রিয়তার একক কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এসআই পদ্ধতিতে তেজস্ক্রিয়তার একক কী? তো এসআই পদ্ধতিতে তেজস্ক্রিয়তার একক হচ্ছে বেকারেল। এসআই পদ্ধতিতে তেজস্ক্রিয়র একক হচ্ছে বেকারেল। পরবর্তী প্রশ্ন, পদ্মফুল দিনের আলোর তীব্রতা বাড়লে ফোটে, এটি কোন ধরনের চলনের উদাহরণ? পদ্মফুল দিনের আলোতে এবং যখন আলোর তীব্রতা বাড়বে তখন কিন্তু এটি ফোটে, এটি কোন ধরনের চলনের উদাহরণ? তো এটি কিন্তু ফটোনেস্টি চলনের উদাহরণ। পদ্মফুল দিনের আলোর তীব্রতা বাড়লে ফোটে, এটি ফটোনেস্টি চলনের উদাহরণ। চলো নেক্সট। বৈদিক যুগের স্বর্ণ মুদ্রার নাম কি? বৈদিক যুগের স্বর্ণ মুদ্রার নাম কি? তো সঠিক উত্তর কী হবে বলো? তো বৈদিক যুগের স্বর্ণ মুদ্রার নাম হচ্ছে নিক্স বৈদিক যুগের স্বর্ণ মুদ্রার নাম। তোমাদের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নগুলো তোমাদের সম্ভাব্য আগামী যে সমস্ত পরীক্ষা আসে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আসবেই। কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়? বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? তো বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুকুটহীন রাজা বলা হয়। চলো নেক্সট। ফসফরাসের অভাবে উদ্ভিদের কোন রোগ দেখা দেয়? ফসফরাসের অভাবে উদ্ভিদের কোন রোগ দেখা যায়? তো ফসফরাসের অভাবে উদ্ভিদের গাছের রং কিন্তু কী হয়? হলুদ বর্ণের হয়ে যায়। ফসফরাসের অভাব হলে গাছের বর্ণ কী হয়? গাছ কিন্তু হলুদ বর্ণের হয়ে যায়। ঠিক আছে, ফসফরাস যদি মনে দেখো গাছ শেষ হলুদ বর্ণ হয়ে গেছে, তবেই বুঝতে পারবে এই গাছটির ফসফরাসের অভাব দেখা দিয়েছে। পরবর্তী প্রশ্ন, কোনটি হলুদ বর্ণের পরিপূরক বর্ণ? হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি? তো সঠিক উত্তর হবে সবুজ। সবুজ বর্ণ হচ্ছে হলুদ বর্ণের পরিপূরক বর্ণ। চল নেক্সট। কত তারিখে বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়? বিশ্ব খাদ্য দিবস, তোমাদের এই ডে থেকে কিন্তু একটা প্রশ্ন আসে প্রতি বছরই। তো বিশ্ব খাদ্য দিবস পালন করা হয় 16ই অক্টোবর। 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। ঠিক আছে, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। চলো নেক্সট। কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেন? দেখো এই প্রশ্নগুলো তোমাদের 2022-এ যে ডব্লিউবিপি এসআইয়ের যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল তার কিন্তু প্রশ্ন এটা। ঠিক আছে, তো কুষাণ সম্রাট কনিষ্ক কোন বৌদ্ধ ধর্ম গ্রহণ করে কার কাছ থেকে? তো সঠিক উত্তর হবে অশ্বঘোষ। অশ্বঘোষের কাছ থেকে কনিষ্ক বৌদ্ধ ধর্ম লাভ করেছিলেন। অনির্বাণ লাহিড়ী কোন খেলার সঙ্গে যুক্ত? এটাও দেখো ডব্লিউবিপিএসআই এক্সাম এসেছিল। তো অনির্বাণ লাহিড়ী তিনি একজন গলফ খেলোয়াড়। অনির্বাণ লাহিড়ী তিনি একজন গলফ খেলোয়াড়। ঠিক আছে, চল নেক্সট। পৃথিবীর শুষ্কতম স্থানটি কোন মহাদেশে অবস্থিত? পৃথিবীর শুষ্কতম হচ্ছে চিলির আটাকামা, যেটা দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। তো চিলির আটাকামা পৃথিবীর শুষ্কতম স্থান, যেটি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। তো সঠিক উত্তর হবে দক্ষিণ আমেরিকা। দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে? দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে? তো সঠিক উত্তর হবে দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা প্লেটো। কি হবে?
দ্য প্লেটো দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা। চলো নেক্সট। মেঘালয়ের রাজধানীর নাম কি? মেঘালয়ের রাজধানী, তো মেঘালয়ের রাজধানীর নাম কি? তো সঠিক উত্তর হবে শিলং। শিলং মেঘালয়ের রাজধানী। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক